হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটা মিষ্টির রেসিপি। বন্ধুরা, একদম কম সময়ে শুধুমাত্র ছানা দিয়ে আজকের মিষ্টিটা বানিয়ে দেখাবো। আর এটা এতটাই নরম তুলতুলে হয় বন্ধুরা, মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। তো বন্ধুরা, তোমরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। একদম বন্ধুরা অমৃত স্বাদ। তোমরা যদি এই মিষ্টিটা একবার বানিয়ে খাও, অন্য সব মিষ্টি খাওয়া ভুলে যাবে। তাই শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবে। তো চলো দেখে নিই কীভাবে বানালাম। তো দেখো, প্রথমে আমি ছানা তৈরি করে নিয়েছি। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তারা কিন্তু জানো আমি ছানা কীভাবে বানাই। এটা কিন্তু বাড়িতেই বানিয়েছি। দেখো ছানাটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। এটা কিন্তু একদম টাটকা দুধের ছানা। টাটকা দুধের ছানাটা করলে কিন্তু খুব ভালো হয়। এরপর দেখো, হাতের তালু দিয়ে ছানাটা আমি ভালো করে এইভাবে মাখিয়ে নেব। যত ভালো করে মাখাবে ততই কিন্তু ভালো। হাতের তালু দিয়ে মাখালে কিন্তু খুব ভালো হয়। এরপর দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ ময়দা। এরপর দেখো বন্ধুরা, আমি এর মধ্যে কী কী অ্যাড করছি। এই দেখো, 1 চিমটে দিলাম আমি বেকিং পাউডার, আর 1 চিমটে পরিমাণ দেব আমি বেকিং সোডা। এই দুটো কিন্তু 1 চিমটে করেই দিতে হবে। মাপটা কিন্তু দেখে রাখো, একদম 1 চিমটে দেবে। সব কটা উপকরণ একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নেব, আবারও ভালো করে মেখে নেব। এই দেখো, একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি মিষ্টিগুলো বানাবো। তো দেখো বন্ধুরা, প্রথমে গোল করে দিয়েছি। গোল করার পর এই রকম লম্বাভাবে করে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল। এই দেখো, এইভাবে সব মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, সব মিষ্টিগুলো আমি তৈরি করে ফেলেছি। এরপর চিনির শিরাটা তৈরি করব। এই দেখো, এখানে ফুটছে চিনির শিরা। এখানে দিয়েছি এলাচ, জল আর চিনি। একই মাপে যে বাটিতে জল দেবে সেই বাটির পরিমাপ চিনি দেবে। আর 2টো এলাচ দিয়েছি। পাতলা করতে হবে রসটা, খুব বেশি কিন্তু ঘন করা চলবে না। এরপর যে মিষ্টিগুলো বানিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম। এগুলো 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। 10 মিনিট পর আমি নামিয়ে নিয়ে এসেছি। দেখো তৈরি হয়ে গেছে বন্ধুরা, কত সহজে। বাড়িতে অতিথি আসলে কিন্তু তোমরা 5 মিনিটে এই মিষ্টিটা বানিয়ে দিতে পারবে। তো কেমন লাগলো রেসিপিটা কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর বন্ধুরা, এটা মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়, নরম, এতটা সফট হয় এই মিষ্টিটা। তো ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে বন্ধুরা। আর এইরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। আর ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে বন্ধুরা। আর এই মিষ্টিটা কিন্তু তোমরা একবার বানিয়ে খেলে তোমরা বারবার বানাবে, অন্য সব মিষ্টি খাওয়া ভুলে যাবে বন্ধুরা, তোমাদের কথা দিলাম। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।